64 নম্বর আয়াত থেকে। হ্যাঁ, এই আয়াতের ক্ষেত্রে একটা শান নুজুল আছে, সেটা হচ্ছে যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ওই যে পিছনে আমরা সূরা কাহফের মধ্যে পড়েছিলাম, ওহী না আসার কারণে ওহী অনেক দিন বন্ধ ছিল, ঠিক না? কেউ বলেন 40 দিন, কেউ বলেন না আরও বেশি 100 দিন। তো ওহী যখন বন্ধ ছিল, অনেক দিন পরে যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জিজ্ঞাসা করলেন যে কী ব্যাপার, আপনি কেন মানে এতদিন আসলেন না কেন, এতদিন বিলম্ব কেন আপনার? তখন উনি উত্তরে যে কথাটা বলেছিল ওইটাই হলো সেই কথা, যে ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিকা, যে আমরা মা নাতানাজ্জালু, আমরা নাজিল হই না, অবতীর্ণ হই না। তানাজ্জালা আই আন-নুজুলু বি তামাহুলিন, বুঝতে পারছেন? ধীরে সুস্থে অবতরণ করা। এটা তো নাজালা তো মুতলাকান মিনাল ফাউক ইলা তাহ আসা আর কি। হ্যাঁ, আতা মিনাল ফাউক ইলা তাহ, এটাতে বলা হয় কি নুজুল, উপর থেকে নিচের দিকে আসা। তো নুজুল এটা তো মুতলাকান, আর তানাজ্জালা এটা হইলো, নাজ্জালা তো হইলো মানে বারবার আসা, ঠিক না? নাজ্জালা। আর তানাজ্জালা হইলো ধীরে সুস্থে আসা আর কি, তানাজ্জালা ধীরে সুস্থে আসা। তো ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, আমরা আপনার রবের আদেশেই কেবলমাত্র অবতরণ করে থাকি। ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, মানে ফেরেশতা তো আর চাইলেই ওহী নিয়ে আসতে পারে না, ওহী নিয়ে অবতীর্ণ হতে পারে না। ওনারা আসেন আল্লাহ তাআলার আদেশে, যখন আল্লাহ আদেশ দেন তখন আসেন। লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিক, লাহু আইলিল্লাহি, আল্লাহর জন্য, মা বাইনা আইদিনা, আমাদের সামনে যা কিছু আছে সবই, এই লামটা মালিকানার জন্য, লামটা মালিকানা বোঝানোর জন্য। লাহু মা বাইনা আইদিনা, যা আমাদের সামনে আছে, ওয়ামা খালফানা, যা আমাদের পিছনে আছে, সবই তার জন্য, মানে আল্লাহর জন্য। ওয়ামা বাইনা যালিকা, এবং এই আমাদের সামনে পিছনের মাঝে যা কিছু আছে, অর্থাৎ ডাইনে বামে উপরে নিচে যা কিছু আছে সব কিছু কার? আল্লাহ তাআলার। ওয়ামা কানা রব্বুকা নাসিয়া, এবং আপনার রব তিনি ভুলেও যান না। ওয়ামা কানা রব্বুকা, এবং আপনার রব নন, কি নন? নাসিয়ান, ভুলো মনা নন, যে উনি ভুলে গেছেন ওহী পাঠাইতে, অনেকদিন পরে মনে পড়ছে আহে হায় রে, আমি তো আমার নবীর কাছে অনেকদিন ধরে ওহী পাঠাই না, এই জিবরাইল তাড়াতাড়ি যা। ব্যাপারটা এরকম না, আল্লাহ তাআলা ভুলে যান নাই, আল্লাহ তাআলা সবই দেখছেন, পর্যবেক্ষণ করছেন, এবং যখন প্রয়োজন মনে করেন তখন তিনি ওহী পাঠান। তার নাসিয়া মানে কি? ভুলো মনা বা ভুলে যাওয়া। তো ওয়ামা কানা রব্বুকা, যে আপনার রব নন, নাসিয়ান আই নাসিয়ান লাকা, মানে আপনাকে ভুলে গেছেন আপনার রব, এরকম না। বলেছে না যে মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, ওই দিকে আর কি ইঙ্গিত করা হইলো যে আপনার রব আপনাকে ভুলে যায় না, যে ভুলে গিয়ে আপনাকে ছেড়ে দিয়েছেন, এরকম না। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, তিনি হলেন আকাশ এবং জমিনের রব। ওয়া মা বাইনাহুমা, এবং আকাশ জমিনের মাঝে যা কিছু আছে, মা যা, বাইনাহুমা আই বাইনা সামাওয়াতি ওয়াল আরদি, তারও রব। ফাআবুদহু, সুতরাং আপনি তার ইবাদত করুন। ওয়াসতাবির লিইবাদাতিহি, ওয়াসতাবির কোন বাব? মিন আইয়ি বাবিন? বাবুল ইফতিআল, ঠিক না? তাটা তদ দ্বারা পরিবর্তন করা হয়েছে, কি কারণে? ফা কালেমায় সদ থাকার কারণে। তো সবার মানে কি? সবরের মূল অর্থ কি? আটকে রাখা না? এর আগে একদিন তাকে বলেছিলাম, সবরের মূল অর্থ কি? হাবাসা, আটকে রাখা। তাহলে ওয়াসতাবির মানে আপনি নিজেকে আটকে রাখুন, নিজেকে আপনি অটল রাখুন। আটকে রাখলেই তো কি হয়? অটল রাখা হয়। নিজেকে যে কোনো কাজে যদি আপনি নিজেকে আটকে রাখেন, বন্দি করে রাখেন, তাহলেই তো সেই কাজে আপনার অটল থাকা হলো। তাহলে ওয়াসতাবির, এবং আপনি অটল থাকুন, নিজেকে আটকে রাখুন, লিইবাদাতিহি, তার ইবাদতের, তার ইবাদতে আপনি নিজেকে অটল রাখুন, নিজেকে আপনি আটকে রাখুন, অটল রাখুন। হাল তা'লামু লাহু সামিয়া, আপনি কি তার সমকক্ষ? সামিয়ুন এর একাধিক অর্থ হইতে পারে, একটা হইলো ধরেন সমকক্ষ, হ্যাঁ সামিয়া, আর আরেকটা হইলো সমনাম, ইসমুন থেকে আর কি। হ্যাঁ, সামিয়ুন মানে কি? সমনাম। মানে ধরেন আল্লাহ, বিভিন্ন তাদের দেবদেবী ছিল, তাদের লাত, মানত, উজ্জা, নানান রকমের নাম ছিল, কিন্তু আল্লাহ যে শব্দটা, এই শব্দে কোনো দেবদেবীর নাম ছিল না। আল্লাহ নামটা একটা ইউনিক নাম। হ্যাঁ, তো এই ধরনের নাম অন্য কোনো দেবদেবীর ছিল না। ওইটাই বলছেন যে হাল তা'লামু, আপনি কি জানেন, লাহু তার জন্য, সামিয়ান সমকক্ষের কোনো নাম, মানে সমজাতীয় কোনো নাম, হ্যাঁ, অথবা সমকক্ষ বলতে পারেন এটাকে। হ্যাঁ, সমকক্ষ, আপনি কি তার কোনো সমকক্ষ কোনো কিছুকে জানেন, বা আপনি তার নামের অনুরূপ কোনো নাম কি জানেন, যে কোনো দেবদেবীর এই ধরনের নাম আছে, এটা কি আপনি জানেন? এই ইস্তিফহাম কিসের জন্য? ইস্তিফহামটা ইনকারের জন্য, মানে আপনি এরকম কোনো কিছু জানেন না। ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া, মানুষ বলবে
হ্যাঁ, ওয়াকুলুল ইনসান আইদা মা মৃত্যু, যখন আমরা মৃত্যুবরণ করব, লাসাউফা উখরাজু, তখন কি আমাদেরকে বের করা হবে, হাইয়ান, জীবিত অবস্থায়, উখরাজু মাজহুলের সিগা, লাসাউফা উখরাজু, আমাদেরকে কি আবার বের করা হবে, হাইয়ান, জীবিত অবস্থায়। আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবল, মানুষ কি স্মরণ করে না, বা মানুষ কি মনে করে না, মনে করা মানে স্মরণ করার অর্থে, যে আন্না খালাকনাহু, আমি তাকে সৃষ্টি করেছি, মিন ক্বাবলু, ইতিপূর্বে, ওয়ালাম ইয়াকু শাইআ, এবং সে কোনো কিছুই ছিল না। তাহলে যে আল্লাহ তাআলা মাদুম থেকে উজুদে নিয়ে আসতে পারেন, আদম থেকে উজুদে, মানে মানুষ তো ছিলই না, অস্তিত্বই ছিল না, তো অনস্তিত্ব থেকে যিনি অস্তিত্বে নিয়ে আসতে পারেন, তো তিনি কি আবারও সে হাড্ডি গুড্ডিকে একসঙ্গে করে নতুন করে আবার জীবিত করতে পারেন না? অবশ্যই পারেন। তো যুক্তিটা কিন্তু আপনার মানে সিম্পল, কিন্তু খুব কঠিন যুক্তি। কোরআনে নানান সময় কি করা হয়, বিভিন্ন রকমের যুক্তিকে ব্যবহার করা হয়, এবং আপনার যুক্তি এটা যে খারাপ না, এটা বোঝা যায় এই কোরআনের বিভিন্ন উসলুব থেকে, যে যুক্তি বা আকলি, আমরা অনেক সময় আমাদের হানাফি ফিকহের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হইল যে এই ফিকহের মধ্যে দলিলে আকলি অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হয়েছে। দলিলে আকলি দেখবেন আপনারা সামনে যখন হেদায়া পড়বেন, দেখবেন যে প্রত্যেকটা মাসালার সাথে দলিলে নকলির সাথে একটা করে কি থাকে, দলিলে আকলি থাকে। দলিলে নকলি তো বুঝেন, দলিলে নকলি মাদা ইয়ানি বিদলিল নকলি, হ্যাঁ, দলিলুন মিনাল কোরআনি ওয়াস সুন্নাহ, বুঝতে পারলেন, দলিলুন মিনাল কোরআনি ওয়াল হাদিস, হ্যাঁ, ইউসাম্মা বিদলিলিন নকলি, যেহেতু এটা নকলের মাধ্যমে আমাদের কাছে আসছে, ঠিক না, এটা আমরা নিজেরা চিন্তা ভাবনা করে বানাই নাই, এটা ওই ওহির মাধ্যমে আমাদের কাছে আসছে, হাদিসের মাধ্যমে আসছে, এটাকে বলা হয় দলিলুন নকলি। আর যেই দলিলটা চিন্তা ভাবনা করে যুক্তির মাধ্যমে বের করা হয়, যুক্তির মাধ্যমে বলা হয়, এটাকে বলা হয় কি, দলিলে আকলি। যেমন মনে করেন আমরা নাভির নিচে হাত বাঁধি, তো নাভির নিচে হাত বাঁধার পক্ষে যে হাদিসগুলো আছে এগুলো হইলো দলিলে নকলি। আর দলিলে আকলি হইলো ধরেন যে স্বাভাবিকভাবে মানুষ বিনয়াবনত হওয়ার যে ভঙ্গি, আল্লাহর সামনে মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন তো বিনয়ের সাথে দাঁড়ানো তার কর্তব্য না, যে অপরাধী যেভাবে তার মনিবের সামনে দাঁড়ায়, মানুষ বিনয়ের সঙ্গে দাঁড়ায়। তো কেউ একজন বড় ক্ষমতাধর ব্যক্তির সামনে যখন তার গোলাম যখন বিনয়ের সাথে, নম্রতার সাথে নিজেকে খুব নিচু করে তার সামনে যখন সে দাঁড়ায় অপরাধীর মতো, তখন কি একবারে এইভাবে বুকের উপরে মানে হাত বাইদে এইভাবে দাঁড়ায়? এটা তো সাহেবী দাঁড়ানো, ঠিক না, বুক ফুলে দাঁড়ানো। ওইটা কি চোরের মতন, মানে চোরের লেগে আমরা কেমনে দাঁড়াবো, মানে ধরেন হাত নিচের দিকে দেওয়া, মাথা নিচুর দিকে দেওয়া, ঠিক না, এভাবে। তো এটা একটা দলিলে আকলি, যে এটা আপনার আকরাবু ইলা তাওয়াদু, আকরাব ইলাল তাওয়াদু। কিন্তু এটা দলিলে আকলি অবশ্যই দলিলে নাকলির মুয়াফিক এবং দলিলে নাকলির অধীনস্থ হইতে হবে। দলিলে আকলি কখনোই কি করা যাবে না, দলিলে নকলির উপরে মুকদ্দম করা যাবে না, প্রাধান্য দেওয়া যাবে না কখনোই। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা জিনিস মনে পড়লো, উনি একটা চমৎকার জিনিস বলছেন, ওই যে সূরা হুদের মধ্যে আছে না, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেকে উনি বলছিলেন ক্বালা সাআওয়ি ইলা, না, ওই যে উনি বলছিলেন যে ইরকাব মানা, যে আমাদের সাথে তুমি ইয়াতে চলো, মানে নৌকায়, নৌজানে, জাহাজে তুমি আরোহণ করো, উনি বলছিলেন। তো ওনার ছেলে কি বলছিলেন, ক্বালা সাআওয়ি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, যে না, আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে রক্ষা করবে। তো নূহ আলাইহিস সালাম যে বলছিলেন যে ইরকাব মানা, যে আমাদের সাথে তুমি নৌকায় আরোহণ করো, কারণ যে তুফান আসতেছে এই তুফানে কেউ রক্ষা পাবে না, এটা ছিল ওহি। এটা কি ছিল? ওহি, মানে এটা ছিল নকলি জিনিস। আর উনার ছেলে যে বলছে যে সাআওয়ি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, এটা ছিল কি আকল, এটা ছিল কি আকল। কারণ সে আকল দিয়া চিন্তা করছে যে আমি যদি উঁচু পাহাড়ে যদি আশ্রয় নেই তাহলে বন্যা আমার কি ক্ষতি করবে। আকল তো এটাই বলে, আপনি যদি উঁচু পাহাড়ে যদি আরোহণ করেন বন্যা কি করতে পারবে না, আপনার ক্ষতি করতে পারবে না, কারণ বন্যা তো এত উপরে উঠে না, বন্যা এত উপরে উঠে যে পাহাড়কে ডুবাইয়া দেয়, নর্মালি তো এমন হয় না। তা আকল ওইটা বলছে। পরে কি হয়েছে, পরে আয়াত কি, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, এর পরে ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। এই যে ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, কেউ যদি আকলকে নকলের উপর প্রাধান্য দেয়, প্রায়োরিটি দেয়, তার নতিজা কি হয়, এটা হইলো যে ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। হ্যাঁ, সে কি হয়ে গেছে, ডুবে গেছে। তাইলে কেউ যদি তার আকলকে, বুদ্ধি বিবেককে নকল মানে কোরআন এবং হাদিসে যে জিনিস আসছে তার উপরে যদি প্রাধান্য দেয়,
তার অবস্থা হবে কিসের মতন? ফাকানা মিনাল মুগরাকিন, সেও ডুবে যাবে কোথায়? দলালতের মধ্যে। হ্যাঁ, ওয়াকানা মিনাল মুগরাকিনা ফি বাহরি দলালাতি, সেও এর বিভ্রান্তির, যেরকম মুতাজিলা যারা, তারা কি আকলকে নকলের উপর প্রাধান্য দেওয়ার কারণে বিভ্রান্তির মধ্যে ডুবে গেছিল। এই কারণে নকল ভালো, মানে আকল ভালো জিনিস, কিন্তু সেটা অবশ্যই কার অনুগামী থাকবে? নকলের। এই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আছে যে ইসলাম যদি যুক্তি দিয়ে চলতো তাহলে মুজা মাসে মুজার উপরে না কইরা কই করা হইতো? নিচে। কারণ ময়লা টয়লা যা লাগে কোথায় লাগে? মুজার নিচে লাগে, কিন্তু মাসে করা হয় কোথায়? মুজার মানে উপরে, আলা, আসফালে না। অথচ উচিত ছিল কোনটা? যে আসফালে মাসাহ করা হবে, কারণ মানুষ হাঁটে চলে, ময়লা লাগে সব কোথায়? মুজার নিচে। এরপরে কেউ যদি ধরেন বায়ু নির্গত হওয়ার কারণে কারো অজু গেল, তাহলে তার উচিত কোন জায়গা ধৌত করা? ওই জায়গা ধৌত করা যেই জায়গা দিয়ে বায়ু নির্গত হয়েছে, সেটা না করে ধুইতেছে কি? হাত, ধুইতেছে মুখ। তো মুখ দিয়ে তো কিছু বের হয় নাই, হাত দিয়েও তো কি হয় নাই? কোনো কিছু বের হয় নাই। তো এগুলা যুক্তি দিয়া কি চলবে না, কোরআন হাদিসে যা আসছে তাই। বুঝতে পারলেন? তো এখানে দেখেন এই আকলকে ব্যবহার করা হয়েছে, যুক্তি। কোরআনে নানান জায়গায় যুক্তিকে ব্যবহার করা হয়েছে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এটা যুক্তি না? যুক্তি, যে যদি দুই খোদা থাকে তাইলে তো এটা ধ্বংস হয়ে যেত। এখানেও একই রকম যুক্তি, যে যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসছেন, তো এটা যদি তোমরা স্বীকার করো তাইলে উনি দ্বিতীয়বার আবার পুনরুত্থান করবেন, দ্বিতীয়বার আবার সৃষ্টি করবে। এটাতে আশ্চর্য হওয়ার কি আছে? প্রথম মুকাদ্দমা যদি তুমি মাইনা লও, তাহলে তো দ্বিতীয় মুকাদ্দমা এমনিতেই লাজিম হয়ে যায়। হ্যাঁ, সোগরা কুবরা পড়ছেন না মান্তিকের মধ্যে? তো সোগরা কুবরারে যদি মিলান, তাহলে নতিজা তো এটাই আসে যে হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা কি করতে পারবেন? পরকালের মধ্যে মানুষকে আবার, অনেকে আছে মান্তিকের খুব সমালোচনা করে। আসলে মান্তিক একটা পরিধি পর্যন্ত পড়া ভালো, তাইলে মাসালা বুঝতে কি হয়? সহজ হয়। যে জিনিস আপনাকে বুঝাইতে আধা ঘন্টা লাগবে, আপনার যদি মান্তিকের ইসতিলাহাতগুলো জানা থাকে, তাইলে আপনাকে এই 30 সেকেন্ডের ভিতরে সেই জিনিস কি বুঝিয়ে দেওয়া যাবে যে এটা সুগরা, এটা কুবরা, এটা হইল নতিজা, বাস মাসালা হল। আর যদি আপনার এই সুগরা, কুবরা, নতিজা, তারপরে এগুলা, হ্যাঁ, তার যদি বলেন যে কয় যে এইটা দুইটার মধ্যে নিসবত উমুম খুসুস মতলক, দুইটার মধ্যে নিসবত উমুম খুসুস মিন ওয়াজহিন, বাস মাসালা হল। এখন এটা যার জানা নাই তারা তো বুঝাইতে হবে, হ্যাঁ, আধা ঘন্টা ধরে এইটা এমনে 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 এমনে। বুঝেন নাই? এই কারণে মানতেকে কি বলা হয়? এলমুল আলা বলে। এলমুল কি? আলা। আলা মানে কি? যন্ত্র, ঠিক না? মানে এইটা জানলে তখন কি হয়? অন্যান্য এলেম জানাটা সহজ হয়। এই কারণে মানতে কিন্তু আলাদা অন্য কোনো কাজে আসে না। নাহু সরফ এগুলো নানান সময় আপনার কোরআন হাদিস বুঝতে কাজে লাগে, কিন্তু ইয়া কি লাগে না? কোনো কাজেই লাগে না। আচ্ছা, তাহলে দেখেন, তো এখানে আল্লাহ তাআলা যুক্তিকে ব্যবহার করলেন। আওয়ালা ইয়াজকুরুল ইনসান আন্না খালাকনাহু মিন ক্বাবলু, যে মানুষকে এটা স্মরণ করে না যে আমি তাকে ইতিপূর্বে সৃষ্টি করেছি। ওয়ালাম ইয়াকু শাইআ, সে কোনো কিছুই ছিল না। তাহলে নতুন করে তাকে আবার আমি কিয়ামতের সময় সৃষ্টি করব, এটাতে আশ্চর্য হওয়ার কি আছে? ফালা গারাবাতা ফিহি ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম, তোমার রবের কসম, লানাহশুরান্নাহুম, তাদেরকে আমি সমবেত করব। হাসারা ইয়াহশুরু মানে একত্রিত করা, আই লানাজমাআন্নাহুম ওয়াশ-শায়াতিনা। বলেন তো এটা কি হইছে? তার কি এরাব কি হবে এটা? এটা দুইটা হইতে পারে, মাফউলে বিহিও হইতে পারে, আবার এটা মাফউলে মাহুও হইতে পারে। আর ওয়াওটা কি হবে? ওয়াওয়ে মাইয়াদ। লানাহশুরান্নাহুম, তাদেরকে আমি জমা করব, ওয়াশ-শায়াতিনা, এবং শয়তানকেও। তাইলে হুমের উপর আতফ। আবার ওয়াওটা হইতে পারে কি? ওয়াওয়ে মাইয়াদ। তাহলে অর্থ কি হবে? যে আমি তাদেরকে জমা করব, ওয়াশ-শায়াতিনা, শয়তানদের সাথে। সুম্মা, অতপর, লানুহদিরান্না, তখন এটা মাফউলে মাহু হবে, ঠিক আছে? সুম্মা, অতপর, লানুহদিরান্নাহুম, তাদেরকে আমি হাজির করব, উপস্থিত করব, হাউলা জাহান্নামা, জাহান্নামের আশেপাশে, জিসিয়া, নত জানু অবস্থায়। হ্যাঁ, জিসিয়া শব্দের অর্থ কি? নত জানু। তো জিসিয়া, নত জানু অবস্থায় তাদেরকে আমি জাহান্নামের আশেপাশে উপস্থিত করব। সুম্মা, অতপর, লানানজিআন্না মিন কুল্লি শিআতিন, হ্যাঁ, অতপর লানানজিআন্না, নাযাআ ইয়ানজিউ মানে কি? টেনে বের করে আনা, শুধু বের করে আনা, কি করা? টেনে বের করে আনা। একটা তো স্বাভাবিকভাবে বের করা। এই কারণে দেখবেন নাজউল খুফি বলা হয়। কি বলা হয়? নাজউল। একটা তো যে ইখরাজ, ইখরাজ মানে কি? বের করে দাও স্বাভাবিকভাবে, কিন্তু নাজউল মানে কি? টেনে বের করা। তো টেনে বের করা কি মুজা খোলার সময় কি স্বাভাবিকভাবে বের করে? না, টাইনা বের করতে হয়।
তো এটাকে বলা হয় কি নাজউন, এই কারণে মুজা খোলাকে বলা হয় কি নাজউল খুফি। ইখরাজুল খুফি কোন জায়গায় দেখছেন? দেখেন নাই। তো আল্লাহ তাআলা ওইটাই বলতেছেন সুম্মা লানানজি আন্না, এরপর আমি টেনে বের করে আনবো মিন কুল্লি শিয়াতিন আই মিন কুল্লি কওমিন, প্রত্যেক দল থেকে, মিন কুল্লি ফিরকাতিন মিন কুল্লি হিজবিন, কাদেরকে? আইয়ুহুম আশাদ্দু আলার রহমানি ইতিয়া ইয়ানি ইসিয়া, ইতিয়ুন মানে কি ইসিয়ুন মানে পাপ অপরাধ। তো আইয়ুহুম তাদের থেকে যে আসাদ্দু অধিক ছিল আলার রহমান দয়াময় আল্লাহর উপর, দয়াময় আল্লাহর অধিক ছিল আইসিয়ান পাপ করার ক্ষেত্রে। হ্যাঁ, আসাদ্দু থেকে এটা তমিজ হয়েছে, তার মানে দয়াময় আল্লাহর অধিক অবাধ্য যে ছিল তাদেরকে আমি কি করব? প্রত্যেক দল থেকে ওদেরকে আমি টেনে বের করে আনবো। ওরা তো যাইতে চাইবো না, ওরা জানে যে জাহান্নামের আশপাশে আমাদেরকে এখন দাঁড় করানো হয়েছে, এখন টাইনা বের করে মানে আদর আপ্যায়ন করা হবে না, বরং কোথায় ফেলা হবে? জাহান্নামে ফেলা হবে। তো আসতে চাইবো না, ফেরেশতারা কবে আবি না, তো ধরে টাইনে কি করব? ওই দল থেকে এদেরকে বের করে আনবে আলাদা করে। আচ্ছা, এই আয়াতের কারণে অনেক মুফাসসিররা বলে যে মানে যারা অল্প পাপসাপ করছে আর কি, হ্যাঁ, মানে এসরার করে নাই, এবং মানুষ পাপ দুই রকমের, একটা দেখবেন কয় না কয় চুরিও, আবার চুরিও করে আবার সিনা চুরিও দেখায়। তো কিছু আছে দেখবেন সে পাপও করে আবার কি করে, সে বাহাদুরিও দেখায়। এক তো সে গুনাহ করতেছে, এটা একটা অপরাধ, দ্বিতীয়ত সে আবার এই গুনাহের উপর আবার তার অনেক গর্ববোধ। বুঝেন নাই? কেউ আছে তো মদ খায়, সে জানে যে আমি হারাম কাজ করতেছি, জিনা করে জানে আমি হারাম কাজ করতেছি, এই কারণে সে মাথা নত করে চলে, মানে মনের খায়েশের কারণে সে গুনাহ করে ফেলে, কিন্তু সে বুঝে যে আমার কাজটা অন্যায় কাজ, এবং এই কারণে সে মাথা নত করে থাকে, এবং হচ্ছে যে এটা নিয়ে সে বুক ফুলে গর্ববোধ করে না। আর দেখবেন অনেকে আছে যে গুনাহ করে আবার কি এটাকে গর্বভরে প্রচারও করে, এবং এটার উপরে অহংকারও করে সে এই গুনাহের উপরে। তো এরা হলো কি আসাদ্দু আলার রহমানে আইতিয়া, এরকম যারা আছে এরা বাদ দিয়া স্বাভাবিক গুনাহগার যারা যে গুনাহ করে এবং গুনাহের অনুভূতি অনুতপ্ত বোধ তার ভিতরে আছে, এরা মাফ পেয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা দয়া করে এদেরকে মাফ করে দিবেন। এই কারণে ধরবেন কোনগুলোরে? যেগুলো আসাদ্দু আলার রহমানি আইতিয়া, আল্লাহ তাআলার অবাধ্যতার ক্ষেত্রে মানে মারাত্মক ছিল, যেগুলা মানে এই যে মানে গুনাহও করতো, মানে চুরিও করতো, আবার কি সিনা চুরিও দেখাইতো, এগুলো হলো কি ধরা পড়বো। সুম্মা অতঃপর লানাহনু আ'লামু আমি জানি, কাদের ব্যাপারে? বিল্লাযিনা ওই ব্যক্তিদের সম্পর্কে, আল্লাযিনা হুম আউলা আই আকরাবু যারা মানে অধিক হকদার, আল্লাযিনা হুম আউলা ইয়ানি আল্লাযিনা হুম আহাক্কু যারা অধিক হকদার, বিহা আই বি জাহান্নামা জাহান্নামের অধিক হকদার। কোন দিক দিয়ে অধিক হকদার? সিলিয়া আই দুখুলান, সলিয়া ইয়াসলা মানে কি আগুনে প্রবেশ করা, সলিয়া ইয়াসলা আগুনে প্রবেশ করা। আছে না বিভিন্ন জায়গায় কোরআন শরীফের মধ্যে ওয়ায়াসলা সাইর, ওয়ায়াসলা সাইর, সলিয়া ইয়াসলা মানে কি আগুনে প্রবেশ করা। তো সাধারণ প্রবেশ করে না, বরং আগুনের মধ্যে প্রবেশ করা। তো ওখান থেকে সিলিয়া, হ্যাঁ, তাহলে আউলা বিহা সিলিয়া মানে জাহান্নামে প্রবেশ করার ক্ষেত্রে কে বেশি হকদার এই সম্পর্কে আমি ভালো করেই অবগত। নাহনু আমি আলামু অবগত, বিল্লাযিনা ওই ব্যক্তিদের ব্যাপারে যারা আউলা অধিক হকদার, বিহা আই বি জাহান্নামা জাহান্নামের, সলিয়া সিলিয়া প্রবেশ করার। তো জাহান্নামে প্রবেশ করার ব্যাপারে কারা অধিক হকদার এটা আমি জানি, বা অধিক উপযুক্ত এটা আমি জানি, আউলা উপযুক্ত। ওয়া ইন মিনকুম, হ্যাঁ, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, ইন এটা নফির জন্য আসছে, তো নফি নফি মিলে ইসবাত হবে এবং তর্জমা সূচক হবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা তোমাদের থেকে প্রত্যেকেই, আই ইল্লা ওয়ারিদুহা ইয়ানি ইল্লা ওয়ারিদু জাহান্নামা জাহান্নামের মুখোমুখি হবে, জাহান্নামের কাছে তোমাদের সবাইকে আগমন করতে হবে। দুনিয়ার সব মানুষকে কী করতে হবে? একবার জাহান্নামের কাছে যাওয়া লাগবে, অন্তত পুলসিরাত তো পার হইতে হবে। তো পুলসিরাত কিসের উপর দিয়ে? জাহান্নামের উপর দিয়ে। তো জাহান্নামের কাছাকাছি সবাইকে যাওয়া লাগবে। ওয়ারাদা মানে কি আগমন করা। তো ইল্লা ওয়ারিদুহা তোমরা প্রত্যেকে জাহান্নামের কাছে আগমন করবে। কানা আলা রব্বিকা হাতমাম মাকদিয়া এটা তোমার রবের মানে অনিবার্য সিদ্ধান্ত আর কি। কানা আলা রব্বিকা তা মানে এই যে এই বিষয়টা যে প্রত্যেক মানুষ জাহান্নামের সামনে আগমন করবে, এটা আলা রব্বিকা তোমার রবের উপর তর্জমার আসবে না, তোমার রবের হাতমাম মাকদিয়া, হাতমান মানে অনিবার্য বিষয়, আর মাকদিয়া মানে ফয়সালাকৃত, মাকদিয়া মানে ফয়সালাকৃত, কদা থেকে, কদা মানে তো ফয়সালা করা। তো হাতমাম মাকদিয়া মানে এটা তোমার রবের ফয়সালাকৃত অনিবার্য বিষয়, এটা ঘটবেই।
কিন্তু এর মানে এই না যে সবাই জাহান্নামে ঢুকবে, বরং সুম্মা অতপর লানানজিআন সুম্মা নুনাজ্জি আমি মুক্ত করে দিব বা মুক্ত করব, নাজাত দিব কাদেরকে, আল্লাযীনা তাকাও যারা তাকওয়া অবলম্বন করেছে তাদেরকে আমি মুক্তি দিব। তো হাদিসের মধ্যে আসছে যে কেউ জাহান্নামের উপর দিয়া ওই পুলসিরাত পার হয়ে যাবে বিদ্যুৎ বেগে, এটা আপনারা জানেন। কেউ পার হবে ঘোড়ার গতিতে, কেউ পার হবে ধরেন গাড়ির গতিতে, কেউ পার হবে হেঁটে হেঁটে, ঠিক না? অনেকে আছে যে জান্নাতে যাওয়ার পর হাদিসের মধ্যে আসছে যে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে যে কি কোরআনে না পড়ছিলাম, হ্যাঁ জামিয়াতুল উস্তাদের মধ্যে আমরা তরজমাতুল কোরআনের মধ্যে পড়ছিলাম যে ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, সবাইরে জাহান্নামের সামনে যাইতে হইব। কই জাহান্নাম তো দেখলাম না, আমরা তো দেখি জান্নাতে চলে আসলাম। তাইলে হুজুরে যে পড়াইলো এটা কি ভুল পড়াইলো কিনা আমাদেরকে? তো তর্জমা ভুল করছিল কিনা? না, তর্জমা ভুল করি নাই, তর্জমা ঠিকই করছে। কিন্তু ঘটনা হইল যে আপনাদের মধ্যে যারা তাকওয়াবান আছেন তারা এমনভাবে জান্নাতে চলে যাবেন যে টেরই পাবেন না, মানে জাহান্নামের উপর দিয়ে যে পার হইবেন ঘুমিয়ে ঘুমিয়ে পার হয়ে যাবেন। অনেক সময় হয় না যে ধরেন যাইব ফরিদপুর এখন বা খুলনা যাবে, তো তার অনেক শখ যে পদ্মা সেতু দেখবে, এখন উঠার পরে ঘুমিয়ে গেছে, হ্যাঁ একটু পরে দেখা যায় বাস থেকে নেমে গেছে যে কিরে এই পদ্মা সেতু পার হয়ে না ফরিদপুর যাওয়া লাগে, কি বলি খুলনা যাওয়া লাগে, তো কই সেতু তো পাইলাম না। তো সেতু পাইবা কীভাবে, তুমি তো কি ঘুমায়াছিলা? তাহলে কথা ঠিকই আছে যে খুলনা যাইতে হইলে পদ্মা সেতু পার হয়ে যাওয়া লাগে, কথা কি ঠিক আছে, কিন্তু তুমি ঘুমায় থাকার কারণে ওটা তুমি টের পাও নাই, দেখো নাই। তো এখানেও একই রকম, জাহান্নামের সামনে যাওয়া লাগবে, কথা ঠিক আছে, কিন্তু তুমি তো আল্লাহর বেশি নেককার বান্দা হওয়ার কারণে ঘুমিয়ে ঘুমিয়ে পার হয়ে গেছো, তুমি টেরই পাও নাই যে তুমি কখন জাহান্নামের উপর দিয়ে পার হইতেছো। তো এরকম হবে আর কি, অনেক আল্লাহওয়ালা বান্দাদের কি হবে, এরকম অবস্থা হবে। তা আপনাদের এই অবস্থা হইতে রাজি আছেন তো আপনারা? তো এই অবস্থা হওয়ার জন্য কি করতে হবে? হ্যাঁ, তাকওয়া অবলম্বন করতে হবে, বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে হবে। নাকি বয়ে বয়ে টুপি খুলে খেলা দেখতে হবে? কোনটা? খেলা দেখেন, খেলার খবর রাখেন, কোনোটাই করবেন না। এই বাংলাদেশের মানুষকে অপদার্থ বানানোর জন্য এই এক খেলাধুলাই কি যথেষ্ট। যারা খেলে এদেরও কোনো লাভ নাই, আর যারা খেলে এদের কিছু লাভ আছে, কিন্তু যারা দেখে এদের কোনো আনাকুড়ির কোনো ফায়দা আছে, এদের সময় নষ্ট হওয়া ছাড়া আর কোনো ফায়দা নাই, কিন্তু পুরা জাতিরে পঙ্গু বানায় রাখছে এই এক খেলাধুলা দিয়া। আচ্ছা দেখেন তো, তাহলে কাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন? আল্লাযীনা তাকাও যারা তাকওয়া অবলম্বন করে, ওয়ানাজারুজ জালিমিনা ফিহা জিসিয়া, ওয়াজারা এর মানে কি ছেড়ে দেওয়া, এবং ওয়ানাজারু এবং আমি ছেড়ে দিব কাদেরকে? আল্লাযী আয-যালিমিনা যারা জালেম ছিল তাদেরকে, ফিহা আই ফি জাহান্নামা, জিসিয়া উপুড় করে, নতজানু করে বা উপুড় করে তাদেরকে আমি জাহান্নামে ফেলে দিব। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা যখন তাদের উপর আমার আয়াতকে তেলাওয়াত করা হয়, বাইয়িনাতিন সুস্পষ্টভাবে, হ্যাঁ বাইয়িনাত মানে কি সুস্পষ্ট, এটা আয়াতের থেকে হাল হয়েছে। তো যখন সুস্পষ্ট রূপে আমার আয়াতকে তাদের উপর তেলাওয়াত করা হয় বা তাদেরকে তেলাওয়াত করে শোনানো হয়, ক্বালাল্লাযীনা কাফারু তখন যারা কাফের ওরা বলে কাদেরকে? লিল্লাযীনা আমানু ইমানদারদেরকে, আইয়ুল ফারিকাইনি খায়রুন মাকামান ওয়া আহসানু নাদিয়া। হ্যাঁ, হুজুর যখন স্টেজে উঠা বয়ান করে বিভিন্ন আয়াত টায়াত দিয়া, তখন আওয়ামী লীগের নেতা আইসা কি কয় যে আইয়ুল ফারিকাইনি খায়রুন মাকামান ওয়া আহসানু নাদিয়া। হ্যাঁ, যে মিয়া তুমি মোল্লা মানুষ, তোমার দৌড় মসজিদ পর্যন্ত, তুমি এত বড় বড় কথা বলো কি কারণে? আইয়ুল ফারিকাইনি খায়রুন মাকামা, যে দুই দলের মধ্য থেকে, যে আমরা খেজুর আর তোমরা হুজুর, এই দুই দলের মধ্য থেকে আইয়ুল ফারিকাইন কোন দল? খায়রুন মাকামান অবস্থানের দিক থেকে উন্নত, বিভিন্ন পদ পদবি, বিভিন্ন রকমের মর্যাদা, বিভিন্ন রকমের যে আছে না দুনিয়াবি বিভিন্ন, হ্যাঁ অমুক এলাকার মেম্বার, তমুক এলাকার চেয়ারম্যান, তমুক এলাকার এমপি, তমুক গ্রুপের এমডি, আরও কত ছাতামাতা আছে না। তো এই খায়রুন মাকামান, এই মাকাম মানে কি? মাকাম মানে তো মাকামি অবস্থান, অবস্থানের দিক থেকে কে উত্তম? ওয়া আহসানু নাদিয়া, নাদিয়া বলা হয় কি মজলিসকে, আহসানু নাদিয়া মানে কি মজলিস, এবং মানে মজলিসের দিক থেকে কে বেশি উৎকৃষ্ট। তাহলে খায়রুন মাকামান ওয়া আহসানু নাদিয়ান মানে দুই আইয়ুল ফারিকাইনি দুই দলের মধ্য থেকে কে কারা? খায়রুন মাকামান অবস্থানের দিক থেকে খায়র বা উন্নত উত্তম, ও আহসানু নাদিয়া এবং মজলিস বা বৈঠকের দিক থেকে উন্নত। তুমি হুজুর মানুষ, তোমার মজলিসের মধ্যে আসে যত সব সমাজের নিম্ন শ্রেণীর লোক যারা খাইতে পায় না, পড়তে পারে না, হ্যাঁ, আর আমরা হইলাম ভিআইপি, আমাদের মজলিসগুলো থাকে মানে এসির বাতাসের তলে হয়, ঠিক না? তারপরে আমাদের ওখানে আসে সব ভিআইপি মানুষেরা, হ্যাঁ, তা আমাদের মজলিসগুলো কি আহসানু নাদিয়া, আমাদের মজলিসগুলো বা আমাদের বৈঠকগুলো কি আহসানু নাদিয়া, উৎকৃষ্টতার দিক থেকে কি অনেক বেশি অগ্রসর।
দুনিয়ার মানুষজন যারা কাফের যারা ওরা কি করে, ওদের কথাবার্তা তো এইগুলোই হয় নাকি, ওরা যে আমাদেরকে যে নানান সময় যে আন্ডার এস্টিমেট যে করে, কি বইলা করে, এই সমস্ত কথা বইলেই তো করে। দেন আবার কি বলে আল্লাহ তাআলা কি বলেন, ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন করনিন, আমি কত কত তাদের পূর্বে কত কত প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি। কাম আহলাকনা, কামটা খবরিয়ার জন্য, কাম আহলাকনা ক্বাবলাহুম, তাদের পূর্বে আমি মানে ধ্বংস করে দিয়েছি। আহলাকা ধ্বংস করা, কাম মিন করিয়াতিন আই কাম্মিন করনিন, কাম্মিন করনিন, করুন মানে কি প্রজন্ম। তো কাম্মিন করনিন, কত প্রজন্মকে আমি আহলাকনা ধ্বংস করে দিয়েছি, ক্বাবলাহুম তাদের পূর্বে, হুম তারা ছিল আহসানু আসাসান ওয়ারিয়ান, হ্যাঁ তারা ছিল এদের থেকেও বেশি কি আহসানু আসাসান, আসাস বলা হয় আসবাবপত্রকে, যারা আসবাবপত্র এবং রিয়া মানে বাহ্যিক অবস্থা, রিয়া বলি না আমরা, রিয়া লৌকিকতা, লোক দেখানো, বাহ্যিক অবস্থা। তো এই আসবাবপত্র এবং বাহ্যিক অবস্থার দিক থেকে যারা ছিল আরও বেশি কি উন্নত, আই মিনহুম আর কি এদের থেকে। তো এদের থেকেও যারা যারা বিভিন্ন আসবাবপত্র, যাদের মানে বিশাল মানে দামি দামি অনেক মানে উন্নত বাড়ি ছিল, নানান উন্নত যানবাহনে যারা চড়তো, এরকম কত কত জাতিকে আমি কি বাহ্যিকভাবে উন্নত ধ্বংস করে দিছি। আর এদের তো কি নেই, ভ্যালুই নেই, যারা তোমাদেরকে এই সমস্ত কথাবার্তা বলে। এই কোরআনের আয়াতকে বর্তমান সময়ের সাথে রিলেট করতে পারতেছেন তো? হ্যাঁ, দেখবেন কোরআনে এই সমস্ত যে জিনিসগুলো বলে এগুলো হুবহু দেখবেন এখনকার সমাজের সাথে কি পুরাপুরি মিলে যায়। মানুষ কি নিয়ে গর্ব করে, এটাই তো আহসান ও আসান, তার ঘরের মধ্যে সোফাটা কেমন, কত দামি, ঘরের মধ্যে এসিটা, আসাস মানে কি ঘরের আসবাবপত্রগুলাই আর কি। হ্যাঁ, সোফাটা কত দামি, খাট কত দামের, এসিটা কত কোন কোম্পানির, গাড়িটা কোন মডেলের, ঠিক না, এগুলো নিয়ে তো মানুষ গর্ব করে। তো এরকম আহসান ও আসান ওয়ারিয়া যারা ছিল, এরকম কত মানুষকে আল্লাহ তাআলা কি আযাব দিয়ে ধ্বংস করে দিছে। এবং এই বৈশিষ্ট্যগুলোই হইল প্রতি যুগের প্রতি জামানার যারা আল্লাহদ্রোহী ব্যক্তি ছিল তাদের গর্বের বিষয়। তারা এগুলো নিয়ে কি করে, মুমিনদের সাথে গর্ব করে যে দেখো আমাদের সমাজে কত পদ পদবি আছে, আমরা সমাজের মধ্যে কত উন্নত, আমাদের কত এইটা ওইটা। কুল, আপনি বলুন, মান কানা ফি দলালাতি, যে ব্যক্তি কি গুমরাহির মধ্যে আছে, ফালিয়ামদুদুল্লাহুর রহমানু মাদ্দা, হ্যাঁ ফালিয়ামদুদুল্লাহুর রহমানু মাদ্দা মানে দয়াময় আল্লাহ তাদেরকে ছাড় দিবেন। মাদ্দা ইয়ামুদ্দু মানে সম্প্রসারিত করা। তো যখন রশি ঢিল দেওয়া হয় তখন কি হয়, এটা সম্প্রসারিত হয় না, ছাড় হয়। তো মাদ্দা একাধিক অর্থে কোরআনে আসে, এটার মূল অর্থ এটাই যে সম্প্রসারিত করা আর কি, বাড়ানো। তো অনেক সময় সাহায্য করার অর্থে আসে, অনেক সময় সম্প্রসারিত করার অর্থে আসে, বিভিন্ন সময় লম্বা করার অর্থে আসে। এখানে কি ছাড় দেওয়া, ফালিয়ামদুদুল্লাহুর রহমানু মাদ্দা, দয়াময় আল্লাহ তাদেরকে ছাড় দিচ্ছেন। হাত্তা ইদা রাআউ, অবশেষে যখন তারা দেখবে, মা ইউ আদুনা, যা তাদের সঙ্গে ওয়াদা করা হয়েছে সেটা কি ইম্মাল আযাব, হয়তো সেটা শাস্তি হবে, ওয়া ইম্মাস সাআ, অথবা কিয়ামত হবে। ফাসায়া আলামুনা, তখন তারা জানতে পারবে, মান হুয়া শাররুন মাকানান, কে ব্যক্তি অবস্থানের দিক থেকে নিকৃষ্ট, ওয়া আদআফু জুন্দা, এবং বাহিনীর দিক থেকে দুর্বল। এখন তো মনে করেন তাদের বিভিন্ন পেটুয়া বাহিনী আছে, ঠিক না, লাঠিসোঁটা নিয়ে ধরেন আক্রমণ করে বসে, নেতার বিভিন্ন রকমের অনুসারী আছে যারা লাঠিসোঁটা হকি স্টিক নিয়ে মনে করেন হামলা করতে আসে, ঠিক না। কিন্তু যখনই মারা যাবে, আল্লাহ শাস্তির মুখোমুখি হবে, কিয়ামত হয়ে যাবে, তখন সায়া আলামুনা, তারা জানতে পারবে, মানহু আশাররুম মাকানান, কে অবস্থানের দিক থেকে নিকৃষ্ট আর কে অবস্থানের দিক থেকে উন্নত। দুনিয়াতে তো তারা কি বলছিল, আহসানু মাকানকে, এটা বলে তারা গর্ব করতো, কিন্তু মরার পরে দেখবে যে মানহু আশাররুম মাকানান, আমরা বেশি মানে নিকৃষ্ট অবস্থানে আছি নাকি তারা অবস্থানে আছে। এরকমভাবে ওয়া আদআফু জুন্দা, জুন্দুন মানে কি বাহিনী, ঠিক না, সেনাবাহিনী। তো সেনাবাহিনীর দিক থেকে কে দুর্বল, কার বাহিনী বেশি দুর্বল, এটা তারা দেখতে পাবে। ফাসায়া আলামুনা, তারা জানতে পারবে, মান হুয়া শাররুন, কে নিকৃষ্ট, মাকানান, অবস্থানের দিক থেকে, ওয়া আদআফু, এবং অধিক দুর্বল, জুনদান, বাহিনীর দিক থেকে। আচ্ছা থাকুক।